দেশজুড়ে যেন রাম রাজত্ব কায়েম করেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবখানেই তার সম্পদ, শত শত একর জমি। চলুন বাংলাদেশের মানচিত্রে এবার একটু দেখে আসি কোথায় নেই তার সম্পদ। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ঠাকুরগাঁও সদরে বেনজিরের রয়েছে 50 বিঘা জমি, নীলফামারীর জলঢাকা উপজেলায় আরও 50, কিশোরগঞ্জ সদরে 100, গাজীপুরে 200 বিঘা, ঢাকায় তার 2 বাড়ি, 5টি আলিশান ফ্ল্যাট, মাদারীপুরে 273 বিঘা, গোপালগঞ্জে 1400, সাতক্ষীরায় 48, বান্দরবানে 250 বিঘা, কক্সবাজার 2 ও সেন্ট মার্টিনেও রয়েছে তার 4 বিঘা জমি। তথ্য বলছে সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 10 বছর আগে বেনজির আহমেদ নিজের নামে কেনেন 4 বিঘা জমি। এছাড়া কক্সবাজার মেরিন ড্রাইভের ইনানি সৈকতে স্ত্রী ও 3 মেয়ের নামে কেনা হয় 2 বিঘা। এসব জমি কেনার সময় বেনজির ডিএমপি কমিশনার ছিলেন। বান্দরবান সদর উপজেলার সোয়ালক ইউনিয়নে ও লামা উপজেলায় বেনজির এবং তার পরিবারের সদস্যদের নামে কেনা অন্তত 250 বিঘা জমির সন্ধান পেয়েছে দুদক। সেখানে করেছেন বাগান, মাছের ঘের, গরুর খামার, বানিয়েছেন বাংলো। 2016 সাল থেকে সেখানে শুরু হয় তার ছলচাতুরি করে জমি কেনা আর দখল। ঠাকুরগাঁও এবং নীলফামারীতে 100 বিঘা জমিতে গড়েছেন পোল্ট্রির খামার। সেখানে তার সহযোগী স্বাস্থ্য বিভাগের বিতর্কিত ঠিকাদার মিঠু। গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে 1400 বিঘা জমির উপর গড়ে ওঠা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এখন টপ অব দ্য কান্ট্রি। সেখানে আছে কৃত্রিম পাহাড়, সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুল, একাধিক পুকুর, কৃত্রিম ঝর্ণা, বিলাসবহুল ডুপ্লেক্স কটেজ, বিশাল কনসার্ট হল। অভিযোগ আছে এই রিসোর্টের জন্য ভয়ভীতি দেখিয়ে সংখ্যালঘুদের জমি দখল করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জে বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে প্রায় 300 বিঘা চাষের জমি রয়েছে বলে জানা গেছে। মাদারীপুরের রাজৌর উপজেলার সাতপাড় গ্রামে স্ত্রী জিশান মির্জার নামে বিভিন্ন দলিলে মোট 273 বিঘা জমির খোঁজ মিলেছে। অভিযোগ আছে বেনজির চাকরি থেকে অবসর নেয়ার আগ মুহূর্তে সংখ্যালঘুদের জমি জোর করে নামমাত্র মূল্যে কিনে নেন তিনি। গাজীপুর সদর উপজেলায় 5 তারকা হোটেলের সুবিধা থাকা আধুনিক রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারে বেনজিরের 25% শেয়ার রয়েছে। এর বাইরেও গাজীপুরে বেনজিরের মোট 200 বিঘা জমির সন্ধান মিলেছে। এর মধ্যে বনের জমি দখলে নেয়ার অভিযোগ উঠেছে বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে। কিশোরগঞ্জ সদর উপজেলায় ধরেয়ার বাজার এলাকায় যৌথ মালিকানায় বেনজির আহমেদের একটি খামার রয়েছে। এই খামারের জন্য নামে বেনামে কয়েকশো বিঘা জমি কিনেছেন বেনজির আহমেদ। বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক থাকাকালীন তার ক্ষমতার দাপট দেখিয়ে শ্যালক মির্জা আনোয়ার পারভেজ সাতক্ষীরা সদরের দক্ষিণ আলিপুর গ্রামের 48 বিঘা জমির ওপর আশরাফুজ্জামান হাবলু নামের এক ব্যক্তির ইট ভাটা দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। শুধু বিভিন্ন জেলায় নয়, রাজধানীতেও দাপট দেখিয়েছেন বেনজির। ঢাকার অভিজাত এলাকা গুলশান ও বারিধারায় বেনজির আহমেদের পরিবারের 5টি ফ্ল্যাট এবং উত্তরা ও ভাটারায় 7তলা 2টি বাড়ির সন্ধান পেয়েছে দুদক। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।